সম্মানিত উপস্থিতি, আজকের আমরা এমন একটা সময় এসে উপস্থিত হয়েছি, সারা বিশ্বের মুসলমানেরা নির্যাতিত নিষ্পেষিত হচ্ছে। তার ভিতর দিয়ে বর্তমানে ফিলিস্তিনের মুসলমানেরা নির্যাতিত ফিলিস্তিনি ওই লম্পট দুরাচার কাফের বেদী ইসরায়েল থেকে বিভিন্ন ভাবে নির্যাতিত হচ্ছে। শুধু ফিলিস্তিন নয়, সারা বিশ্বের মুসলমানেরা নির্যাতিত হচ্ছে। এজন্য বন্ধুগণ, আমরা সকলেই মুসলিম, আমরা আহলে হাদিস সালাফি চিনব না, আমরা জমিয়ত যুব সংঘ চিনব না। আমরা এক বাপের সন্তান, আমাদেরকে এক প্ল্যাটফর্মে আসতে হবে। এক প্ল্যাটফর্মে না আসা পর্যন্ত আমরা কখনো শান্তি পাব না। বন্ধুগণ, আজকের আমাদেরকে এক প্ল্যাটফর্মে এসে এক আল্লাহর এক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে পুঙ্খানুপুঙ্খ রূপে মেনে নেবে। বন্ধুগণ, 40 নম্বর সূরার 60 নম্বর আয়াত আজকের আমি আপনাদেরকে উপহার দেব। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার ভিতরে কি বলেছেন এ বিষয়ে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা পেশ করব ইনশাআল্লাহ। বন্ধুগণ, আমার বক্তব্যের মূল বিষয়বস্তু হলো আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করি, আল্লাহ আমাদের ইবাদত গ্রহণ করেন না। আমরা আল্লাহকে ডাকি, আল্লাহ আমাদের ডাকে সাড়া দেন না। এর কারণটা কি? এত দোয়া করি, দোয়া কবুল হয় না কেন? ফিরআউন দোয়া করেছিল, দোয়া কবুল হয়েছিল। আবু জাহেল দোয়া করেছিল, দোয়া কবুল হয়েছিল। শয়তান দোয়া করেছিল, দোয়া কবুল হয়েছিল। আমরা মুসলমান হওয়ার পরে, নবীর উম্মত হওয়ার পরে, আল্লাহর বান্দা হওয়ার পরে আমাদের দোয়া কেন কবুল হয় না? বন্ধুগণ, প্রশ্ন করতে পারেন, ফিরআউন দোয়া করলে, ফিরআউন তো কাফের, তার দোয়া কবুল করে কেন কবুল হবে? কি করে হয়েছে না? আপনার ইতিহাস জানেন না? ফিরআউন বলেছিলাম আমার হুকুমে যেন এই নদের পানি আশা দেওয়া করে। আশা দেওয়া করেছিল না? করেছিল। ইবলিস দোয়া করেছেন, প্রতিপালক কিয়ামত পর্যন্ত আমি হায়াত চাই। হায়াত থেকে দেওয়া হয়েছিল না? দেওয়া হয়েছে। কবুল হয়নি? কবুল হয়েছে। আবু জাহেল দোয়া করেছিল, প্রতিপালক ইসলাম ধর্ম যদি সত্য হয়, যেটা সত্য সেটাই তুমি জয়লাভ করো। বদরের যুদ্ধে সর্বপ্রথম মুসলমানরা জয়লাভ করেছিল না? এটা ধ্রুব সত্য কথা। বন্ধুগণ, আপনি আমি দোয়া করি, দোয়া কেন করি? মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা গাফিরের 60 নম্বর আয়াতে বলেছেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি, তোমাদের রব বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। কিন্তু আল্লাহকে ডাকি, কেন আল্লাহ সাড়া দেন না? ইব্রাহিম বিন আদহাম, যার জন্ম ছিল বসরাতে,
বসরার বাজারে একদিন উপস্থিত হলেন। কিছু লোক তাকে ঘিরে ফেলল, ঘিরে ফেলে বলতেছেন, হে ইব্রাহিম বিন আদহাম, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, উদুনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। আল্লাহকে আমরা ডাকি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ডাকে সাড়া দেন না কেন? সহিহ বুখারীতে এসেছে, বুখারী এমন একটা হাদিস, আসাহুল কিতাবি বাদা কিতাবাল্লাহি তাহতা আদিবিস সামাই কিতাবুল বুখারী। কোরআনের পরে যদি সহিহ গ্রন্থ থেকে থাকে সেটা হলো বুখারী। বুখারীতে হাদিসটি এসেছে, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলাস সামাইদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির মাইয়াদউনি ফাস্তাজিবা লাহু মাইয়াসআলুনি ফাউতিহি মাইয়াস্তাগফিরুনি ফাগফিরা লাহু। মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক রাতের 3 ভাগের শেষ ভাগে নিচু আসমানে এসে বলেন, মাইয়াদুনি, কে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দিব। মাইয়াসালুনি, কে আমার কাছে চাইবে, আমি তার চাওয়া পূরণ করব। মাইয়াস্তাগফিরুনি ফাগফিরা লাহু, কে আমার কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ ক্ষমা করব। এ কথা জানার পরে, এ কথা বলার পরে, এ কথা হাদিসে আসার পরে আমরা আল্লাহকে ডাকি, আল্লাহ কেন আমাদের ডাকে সাড়া দেন না? এর কারণটা কি? ইব্রাহিম বিন আদহাম বললেন, রে জনগণ, তোমরা ভালো হয়ে বসো, আমার কাছে শোনো। 10টা কারণে তোমাদের অন্তর মরে গেছে, পচে গেছে। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, তোমাদের অন্তর একেবারে পচে গেছে, দুর্গন্ধ হয়ে গিয়েছে 10টা কারণে। 1 নম্বরে কারণ হলো, তোমরা মহান আল্লাহকে জানো, চেনো, তিনি মহান। আওকারি তারিফ, अल्लाह की जिसने बनाई दुनिया सारे, जिसने चांद और सूरज बनाए, देखो तुमसे रूठ ना जाए। आकाशेर मालिक, जमीनेर मालिक, इह जगतेर मालिक, पर जगतेर मालिक। लिल्लाहि मा फिस समावाति वा मा फिल आर्ज, जे अल्लाह आसमान जमीन सारे मुलुकके सुंदर करे সাজিয়ে রেখেছেন। তাই কবি বলছেন, আচ্ছা মাগো বলো দেখি, রাত্রি কেন কালো, তরুণ তপন কোথা হতে পেল এত আলো? ফুলগুলো সব নানান রঙের কেমন করে হয়, পাতাগুলো সবুজ কেন ফুলের মতো নয়? চিনি কেন মিষ্টি এত, তেঁতুল কেন টক, কোকিল কেন কালো এমন, ফর্সা কেন বক, দুধ কেন মা এমন সাদা, মরিচ কেন ঝাল, আমগুলো সব পাকলে পরে কেন মাহাই লাল? পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? বলো বলো এসব মাগো কেমন করে হয়? মা হেসে কন সোনার খোকন, আছেন রহমান, যা কিছু সব তিনি করেন, সবই আল্লাহর দান। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন, তিনি আকাশের মালিক, জমিনের মালিক, সুন্দর করে সাজিয়ে রেখেছেন। এরপরও সেই রবকে আমরা চিনি না। রবকে চেনার জন্য 3টা পদ্ধতি আছে। 1, রবকে চেনার জন্য রব সাকার, নিরাকার নন। মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, আমি আল্লাহ সাকার।
কিভাবে বলেছেন? সূরা মুলক বলে একটা সূরা আছে, এই সূরার 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আসমান জমিন সারে মুলক আল্লাহ রাব্বুল আলামিনের হাতের মুঠোর ভিতর। বোঝা গেল আল্লাহর হাত আছে। এইবার আরেকটা হাদিস শোনেন, কাতাবাল্লাহু মাকাদিরাল কলাইকি ক্বাবলা আইয়ুখলাকাস সামাওয়াতি ওয়াল আরদি বি50 আলফা সানা। আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই বান্দা এবং বান্দির ভবিষ্যৎ কথা এগুলো লিখে রেখেছেন। বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিনের হাত আছে। আর একটা দলিল দেই, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, সিয়াম আমার জন্যই রাখা হয়, এর প্রতিদান আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে দেব। এখানেও বলে বোঝা গেল যে আল্লাহর হাত আছে। এইবার দ্বিতীয় নম্বর যেটা মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, তোমাদের রহমান আরশে সমুন্নত। কুরআনুল কারীমের ভিতরে 7 জায়গায় এই কথাটা মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমাদের রব আরশে সমুন্নত। সূরা রাদের 2 নম্বর আয়াত, সূরা ইউনূসের 3 নম্বর আয়াত, সূরা ফুরকানের 49 নম্বর আয়াত, সূরা আরাফের 54 নম্বর আয়াত, সূরা তাহার 5 নম্বর আয়াত, সূরা সিজদার 4 নম্বর আয়াত, সূরা হাদীদের 4 নম্বর আয়াত। এই 5টা আয়াতের ভিতরে আল্লাহ নিজেই বলছেন, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, তোমাদের রহমান আরশে উঠেছে। আল্লাহর স্থান কোথায়? আরশে। যে আল্লাহ আকাশে আছেন, সপ্তম আসমানে আছেন, সপ্তম আসমানের নিচে বসে তুমি কেমন করে বলো যে আল্লাহ সর্বত্র বিরাজমান? এটা যখন তুমি বলবে, তোমার ঈমানের ভিতরে ঘাটতি আছে, তুমি আল্লাহকে চেনো নাই। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইয়ালামু ইল্লা হুয়া, মহান আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া গায়েবের খবর কেউ জানে না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে বললেন, তুমি আমার জন্য একটু ওযুর পানি দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে ওযুর পানি পেশ করা হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উযু করলেন। উযু করার পরে বললেন যে, সাহাবী, তুমি আমার কাছে কিছু চাও, যেহেতু ওযুর পানি দিয়েছো, তুমি চাও আমার কাছে। এবার সাহাবী বললেন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে জান্নাত যেতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি অন্য কিছু চাও? বলে, আমি আপনার সাথে জান্নাত যেতে চাই। দেখেন, এখানে আল্লাহর নবী, বিশ্ব নবী, যার মতন মহামানব পৃথিবীতে আসে নাই, আসবেও না, আসার সম্ভাবনাও নাই, সেই নবী গায়েবের খবর রাখে না। কিন্তু এদেশের অনেক ভণ্ডরা আছে, গায়েবের খবর রাখে। মুখে তাকবীর নিয়ে জাগো আল্লাহর মাস্তানা, জ্বালিয়ে দাও, পড়িয়ে দাও পীর সাহেবদের আস্তানা। পীর সাহেবরা দেশের শত্রু, সমাজের শত্রু বটে। গাঁজা খেয়ে মুরিদ বানাই, জনগণের অর্থ লুটে। লালসা লুটে সাজিয়ে কবর, বাজনা বাদ্য চলছে ঢের। পরিচয় দেয় মুসলিম আমি, রীতিনীতি হিন্দুদের। চুল কাটে না 12 বছর, ছেঁড়া চট গায়ের পর। মুরিদগণকে ডেকে বলে, বাসির যদি চরম ধর। নারী পুরুষের মেলা বসিয়ে রাখছে না কো জাতির মান। শরিয়াতের ধার ধারে না, মারেফাতের গাইছে গান। নাইকো নামাজ, নাইকো রোজা, নাইকো যাকাতি,
মারেফাতের নাম দিয়ে করছে দিনে ডাকাতি। মুরিদগণের মুরগি খেম শিয়ালের মতো লেজ নাড়ায়, বাংলাদেশের ঘরে বসে মক্কার ঘরের কুত্তা তাড়ায়। এরকম ভণ্ড আছে না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন গায়েবের খবর একমাত্র আমি আল্লাহ জানি। আল্লাহ রাব্বুল আলামিন গায়েবের খবর জানেন। আল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। আল্লাহ জাহিরও জানেন, বাতিনও জানেন, আগেরও জানেন, পিছেরও জানেন। সব খবর একমাত্র আল্লাহর কাছে আছে। এই আল্লাহকে জানার পরে আপনি আল্লাহকে মানতে পারেন না। আল্লাহকে জানার পরেও আল্লাহকে মানি না, শিরিক করিয়া বসেছি। আমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। অধিকাংশ মানুষ ঈমান আনার পরও মুশরিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাওয়া তাইতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিকু বিশাইয়া লা তাইতুকা বিকুরাবিহা মাগফিরা। তুমি যদি জমিন ভর্তি গুনাহ নিয়ে আমি আল্লাহ আমার সামনে উপস্থিত হও, আর যদি তুমি শিরিক না করো, সেই পরিমাণ ক্ষমা নিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মাফ করে দেব। কি বলেন? ওয়ালাইবারি, আমি কারো পরোয়া করব না, আমি আল্লাহ ক্ষমা করব যদি বান্দা শিরিক না করে। বন্ধুগণ, শিরিক করলে ঈমান শেষ। ঈমান যদি শেষ হয়, ইবাদত কবুল হবে কি করে? বন্ধুগণ, বলতেছিলাম প্রথম নম্বরে কারণ হলো আমরা আল্লাহকে জানি কিন্তু আল্লাহর সঙ্গে শিরিক করি। আল্লাহর সঙ্গে শিরিক করলে চারটা ওয়াকাল্লাম সূরা জুমারের 65 নম্বর আয়াত, লাইনা শারাকতাম লা ইয়াহবাতান্না আমালু ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। হ্যাঁ নবী, তুমি যদি শিরিক করো তাহলে তোমার আমল বাতিল। নবী শিরিক করেছেন এরকম কোনো প্রমাণ নাই। এরপরেও নবীকে ধমক দিয়ে বলেছেন আল্লাহ, হে নবী, তুমি যদি শিরিক করো তাহলে তোমার আমল বাতিল। শিরিক করলে আমল বাতিল হয়। সূরা মাইদার 72 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুমুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। তুমি যদি শিরিক করো তাহলে তোমার জন্য জান্নাত হারাম, তুমি কোশ্চিন কালেও জান্নাত পাবে না। ওয়া মাওয়াহুমুন নার, তুমি জাহান্নামে যাবে। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, এই জালিমের জন্য কোনো সাহায্যকারী সুপারিশকারী থাকবে না। বন্ধুগণ, আমাদের অন্তর মরে গেছে কোন জায়গায়? আমরা শিরিক করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 10টা লোক আসলো বায়াত নিতে। আল্লাহর নবী 9টা লোককে বায়াত দিলেন, আর একটা লোককে বায়াত দিলেন না। তখন ওই 9টা লোক অভিযোগ করলো, ও বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই যে কোনায় বসে আছে ওই লোকটাকে আপনি বায়াত দিলেন না, কারণ কি? আল্লাহ রাসূল বললেন, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা। যে ব্যক্তি শিরিক করে, যে ব্যক্তি তাবিজ কবজ ব্যবহার করে, সে শিরিক করে। শিরিক করলে তার সমস্ত আমল বাতিল। তাহলে ওকে আমি বায়াত দিয়ে কিটা করব? সঙ্গে সঙ্গে লোকটি তার তাবিজটাকে খুলে ফেলে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বায়াত দিলেন। রাসূলের কাছে এক লোক আসলাম, তার হাতে তামার বালাম। আল্লাহ রাসূল বললেন, মা হাজা, এটা কি? লোকটি বলল, হাজিহিল ওয়াহিনা, এটা আমার দুর্বলতার রোগ, আমি রোগের কারণে দিয়েছি। আল্লাহর নবী বিশ্ব নবী বলছেন, ইনসিহা, খুলে ফেলো, লা তাজিদুকা ইল্লা ওয়াহনা। এটা যদি তোমার হাতে থাকে
তাহলে তোমার রোগ বেড়ে যাবে। লাউ মুত্তা আলাইহা, আর তুমি যদি এই অবস্থায় মারা যাও তাহলে তুমি জান্নাত পাবে না। বন্ধুগণ, আমরা অনেক সময় কথা কাটাকাটির মাঝে কসম করে ফেলি। চল মসজিদে যাই, মসজিদে উঠে কসম খাই, কয়েকটি কোরআন শুয়ে বল। অনেক অসভ্য মূর্খ নাদান এরা বলছে যে এই কোরআন শুয়ে কথা। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা। যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম খাইলো সে শিরক করলো। সেটা মসজিদ হোক, কোরআন হোক, মাটি হোক। আবার অনেকে বলে যে আমি এই যে মরা কাঠের উপরে দাঁড়াই বললাম, মরা কাঠের উপরে তাই কাঠের কসম করে বললাম। ঘরের তলে বলিস, ঘরের কসম, মসজিদের কসম, কোরআনের কসম, এই ধরনের কসম যারা করে এরা মুশরিক হবে, আর না হলে কাফের হবে। কাফেরের পরিণতি কি জানেন? ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ৩৯ নম্বর আয়াতে বলছেন, যারা কুফরি করবে, মহান আল্লাহকে অস্বীকার করবে, মহান আল্লাহর কোরআনকে অস্বীকার করবে, মহান নবীকে অস্বীকার করবে, মহান দ্বীনকে অস্বীকার করবে, সে কাফের হয়ে যাবে। এই কাফের জাহান্নামে যাবে তো যাবেই, জাহান্নাম থেকে কোনোদিন রিলিজ পাবে না। বন্ধুগণ, আমাদের অন্তর কোন জায়গায় বাড়ি খাইলো? সেটা হলো যে শিরিক করার কারণে। আর শিরিক যদি করে, শিরিক করতে গিয়ে যদি আবার যদি কুফরি করেন, শিরিক করতে যাইয়া কুফরি করে, সেটা হলো আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম খায়। চোখের কসম খায়, কানের কসম খায়, মাথার কসম খায়। এই ধরনের কসম খাওয়া যাবে না। যদিও কসম খেতে হয় একমাত্র আল্লাহকে, আল্লাহি, আল্লাহর কসম যদি সত্য হয়। বন্ধুগণ, ২ নম্বরে মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়েছেন। কোরআন দিয়েছেন আমাদের জীবন চলার জন্য। এই কোরআন পথ চলার পথেও এই কোরআন পড়ার পরে, কোরআন বোঝার পরে কোরআন মানে না যারা, তারা। কেননা কোরআনের 5টা দাবি আছে। 1 নম্বরে হলে যে কোরআন শিক্ষা করা। কোরআন শিক্ষা কর মুসলমান, কোরআন শিক্ষা কর। নভেল নাটক ছেড়ে দিয়ে আল্লাহর কালাম ধর। কোরআনের প্রথম দাবি হলো কোরআন শিখতে হবে। 2 নম্বরে দাবি হলো কোরআন পড়তে হবে, তেলাওয়াত করতে হবে। তাআল্লামুল কুরআনা ওয়াতুলু, কোরআন শিক্ষা করো, ওয়াতুলু, তেলাওয়াত করো। উতুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। সবচেয়ে বড় জিকির, সবচেয়ে মহান জিকির সালাত আদায় করা আর কোরআন তেলাওয়াত করা। বন্ধুগণ, সালাত এমন একটা ইবাদত, মহান আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে তার যে সেতু বন্ধন, জান্নাতে যাওয়ার সবচেয়ে বড় মাধ্যম যেই সালাত। আজকের মুসলমানরা সালাত ভুলতে বসেছে, সালাত তরক করে ফেলেছে। লা হাজ্জা ফিল ইসলামি লিমান তারাকা সালাত। যে ব্যক্তি ফরজ সালাত ছেড়ে দিল, ইসলামে তার কোনো অংশ নেই। মানুষের দেহ থেকে যেমন মাথা আলাদা করলে মানুষ আর মানুষ থাকে না, মানুষ চেনা যায় না, তেমনি যদি মুসলমান হওয়ার পরে, নবীর উম্মত হওয়ার পরে যেই ব্যক্তি নামাজ পড়বে না, তাকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের কঠিন দিবসে উম্মত বলে চিনবেন না। তুমি কোন সাহসে নামাজ ছেড়ে দাও?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাকাতাল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের পূর্বে 2 রাকাত সালাত দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা কিছু আছে তার চেয়ে উত্তম। যে ব্যক্তি ফজরের সালাত ছেড়ে দিল আর ফজরের পূর্বে 2 রাকাত সালাতের যে মূল্য, দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা কিছু আছে, বাড়ি আছে, গাড়ি আছে, জায়গা আছে, জমি আছে, সবচেয়ে ওই 2 রাকাত সালাতের মূল্য বেশি। প্রতিদিন যুবক তুমি এক পৃথিবী সম্পদ থেকে বঞ্চিত হয়ে যাও। কিসের আল্লাহর বান্দা? বন্ধুগণ, এজন্য আমরা যারা মুসলমান বলে দাবি করছি, আমাদের অবশ্যই সালাত পড়তেই হবে। দাঁড়িয়ে না পারলে বসে, বসে না পারলে শুয়ে, শুয়ে না পারলে ইশারায় পড়তে হবে। আরেকটি হলো কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াত, কোরআন সালাতের আগে পড়বেন, সালাতের পরেও পড়বে, সালাতের ভিতরে পড়বে, ফজরে পড়বে, জোহরে পড়বে, আসরে পড়বে, রাত্রে পড়বে, দিনে পড়বে, সব সময় তুমি কোরআন পড়বে। কোরআন পড়ার বিকল্প কিছু নাই। যখনই তোমার মনের ভিতরে পেরেশান জন্মাবে, টেনশন জন্মাবে, তখন তুমি কোরআন খুলে পড়ো, তোমার টেনশন দূর হয়ে যাবে। বলে যে হুজুর আমি তো কোরআন পড়তে পারি না, আমি কোরআন শিখি নাই। তুমি সূরা ইখলাস জানো না? সূরা ইখলাস পড়ো। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একবার পড়বেন, 10 পারা কোরআন পড়ার নেকি আপনার আমার আমলনামায় দিবেন। আর যদি 3 বার পড়তে পারেন তাহলে 1 খতম কোরআন পড়ার সওয়াব পাবেন। ফজরের পরে পড়বেন 3 বার, জোহরের পরে পড়বেন 1 বার, আসরের পরে পড়বেন 1 বার, মাগরিবের পরে পড়বেন 3 বার, ইশার পরে পড়বেন 1 বার, শোয়ার সময় পড়বেন 3 বার। এ পড়বেনই। এরপরে এর অতিরিক্ত যদি কেউ 10 বার সূরা ইখলাস পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক 10 বারের জন্য জান্নাতে একটা অট্টালিকা দান করে দেয়। যদি বলেন যে 20 বার পড়ব, 20 বার পড়লে জান্নাতের ভিতরে 2টা অট্টালিকার মালিক বানিয়ে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন। যদি 30 বার পড়েন তাহলে 3টা অট্টালিকা আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার আমলনামায় দিবেন। পড়েন না কেন? শুধু তো চায়ের দোকানে যে আড্ডা পিটান, চায়ের দোকানে সময় দিবেন না। যে সমস্ত বয়োজ্যেষ্ঠরা রয়েছে, যে সমস্ত যুবকেরা রয়েছে, মোবাইল ইন্টারনেট থেকে দূরে থাকো যদি তুমি বাঁচতে চাও। বন্ধুগণ, কোরআন তেলাওয়াত করুন। কোরআন তেলাওয়াত তো করবেন। কিভাবে পড়বেন? ওয়ারাত্তিল কোরআন তারতিলা। কোরআন কারীম তারতিল সহকারে পড়ে, তাজবিদ সহকারে পড়ে, সহি করে পড়ে। এরপরে যদি না বোঝেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তুমি যেটা জানো না, যে জানে তার কাছ থেকে জেনে নাও। বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর, দলিল সহকারে, কোটেশন সহকারে, রেফারেন্স সহকারে জেনে নাও। বন্ধুগণ, এই জন্য কোরআনের সংস্পর্শে আসো। কোরআন পড়ি, কোরআন বুঝি, কিন্তু কোরআন মানি না। কোরআনের 1000 আয়াত রয়েছে আদেশের, 1000 আয়াত রয়েছে নিষেধের, 250টি আয়াত রয়েছে হালালের, 250টি আয়াত রয়েছে হারামের। এগুলোকে আপনার বিশ্বাসও করতে হবে, মানতে হবে। মানি না বোধে আল্লাহর কাছে যাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন। নবীকে ভালোবাসি কিন্তু নবীর আনুগত্য করি, শয়তানকে শত্রু ভাবি কিন্তু শয়তানের আনুগত্য করে চলছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার 90 নম্বর আয়াতে বলছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। নেশাদার দ্রব্য, জুয়া, এরপরে ছবি মূর্তিকে মূল্যায়ন করা আর লটারি, এই 4টে কাজ
আল্লাহ বলছেন আমালি শয়তান, শয়তানের কাজ। শয়তানকে আমরা শত্রু ভাবি, কিন্তু শয়তানে আনুগত্য করে চলি। বন্ধুগণ, আমরা জান্নাত যেতে চাই, কিন্তু জান্নাত যাওয়ার কাজ করি না। আমরা জাহান্নামকে ভয় পাই, কিন্তু জাহান্নামে যাওয়ার যে সমস্ত প্রসেস আছে, পন্থা আছে, এগুলো আমরা করেই বসছি। আমরা নিজের দোষটাকে ঢেকে রাখি আর অন্যের দোষটাকে আউড়িয়ে দেই। মহান আল্লাহ বলেন, আলা ইয়াক্তাব বাযুকুম বাযা, তোমরা একজন আরেকজনের নামে গীবত করো না, তহমত করো না। কেননা সেই সময় রাসূলের সময় এক লোক এসে বললেন, হুজ্জাল হুজ্জাল এসে বলতেছেন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ওই মায়ের আসলামী আমার স্ত্রীর সঙ্গে অবৈধ আচরণ করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিচার করলেন। কার? মায়ের আসলামীর বিচার করলেন। বিচার করার পরে এরপরে হুজ্জালকে ডাকলো, হুজ্জাল, কথাটা যদি তুমি না বলতে কত না ভালো হতো তোমার। ওর স্ত্রীর সঙ্গে ব্যভিচার করেছে, আর আল্লাহর কাছে বলার, আল্লাহ রসুলের কাছে বলাটা তার জন্য অপরাধ হয়ে গিয়েছে। বন্ধুগণ, আমরা তো একজন আগে বলি, শুধুমাত্র বিবাদ তোহমত করতে থাকি। আল্লাহ বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। তুমি যা বলছো তোমার এই জবান কিয়ামতের দিন বলে দেবে। মালি আব্দিন, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা বান্দা সেদিন তার জবানের কারণে আটকে পড়ে। বন্ধুগণ, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত উপভোগ করি, কিন্তু নিয়ামতের শুকরিয়া আদায় করি না। আল্লাহ বলেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তোমরা আমার নিয়ামত উপভোগ করে শুকরিয়া আদায় করো, আর যারা শুকরিয়া আদায় করবে না আমি তাদেরকে কঠিন থেকে কঠিনতর শাস্তি দেব। আর যারা শুকরিয়া আদায় করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামতকে বাড়িয়ে দেব। আমরা মৃত্যুকে সবসময় ভয় পাই, হুব্বুদ দুনিয়া, দুনিয়াকে ভালোবাসি, ওয়া কারাহিয়াতুল মাউত, মৌতকে অপছন্দ করে। মরণ আসবেই, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতাম ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তোমরা যদি সুদীর্ঘ লোহার সিন্ধুকের ভিতরে থাকো তাহলে মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মরণ লাগবে। এই মৃত্যুকে জানার পরও তোমরা আকাম কুকাম করেই বসছো। 10 নম্বরে, তোমরা মৃত্যু লাশকে কবরের কাছে নিয়ে যাও। বাবা যায়, মা যায়, স্ত্রী যায়, সন্তান যায়, প্রতিবেশী যায়, যায়, শুধু যায়, কিন্তু এর থেকে শিক্ষা গ্রহণ করি না, যার কারণে আমাদের দোয়া কবুল হয় না। বন্ধুগণ, এই 10টা জিনিসের দিকে যদি আমি আপনি যদি ফিরে থাকি, হিসাব করি, বুঝ নেই, তাহলে আপনার ইবাদত কবুল হবে। 1, শিরিক করব না। 2, কোরআন পড়ব, কোরআন মানব। 3, নবীকে ভালোবাসবো, নবীর আনুগত্য করব। 4, শয়তানকে শত্রু ভাব, শয়তানের পদাঙ্ক অনুসরণ করব না। 5, জান্নাত যাওয়ার জন্য যত রকমের প্রসেস আছে, পন্থা আছে, অবলম্বন করব। 6, জাহান্নামে যাওয়ার যত রকমের প্রসেস আছে, পন্থা আছে, এর থেকে বেঁচে থাকব। 7, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করব। 8, অন্যের নামে বদনাম তোহমত করব না। 9, মরণের কথা সবসময় স্মরণ করব। 10 নম্বরে যেটা, মৃত্যু লাশকে কবরে নিয়ে যায়, মানুষ মরে যায়, আমারও মরা লাগবে, এর থেকে শিক্ষা গ্রহণ করি। যদি এই 10টা দিকের দিকে আসি তাহলে আপনার অন্তর জাগ্রত হবে, আপনার মৃত্যু অন্তর জাগ্রত হবে, আর জাগ্রত হলেই আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে। হবে তো হবেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক বুঝ
গ্রহণ করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।